আমি রেডি। চলো তো, এসছি তো। এটা পছন্দ? আচ্ছা আরে মো, আমার ওই আচারটা পছন্দ। লঙ্কার আচারও দেখতে পারো কিন্তু। দাঁড়া, এটা খুব ভালো। এটা একটু শোকো মা। এটা তাহলে কোনটা নেবে? ভালো তো। আচ্ছা ওটা। টক। দেখো দাও। তোমরা যাও, আমি টাকাটা দিয়ে আসছি। নিয়ে নিও। কত? দেখো বাঘ ভাল্লুক, দেখো দেখো মজা হবে। যাও। চলো। এখানেই তো ছিল, কোথায় গেল? মৌ, হাই মৌ, এখানে আমার বাচ্চা মেয়েটা ছিল। মৌ, এই মৌ। আপনারা কেউ দেখেছেন একটা বাচ্চা মেয়ে? আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না। আমাদের সঙ্গে ছিল। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনাদের মেয়ে মৌমি তো, আচ্ছা ওর কি একলা একলা বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার বা হঠাৎ করে কোথাও চলে যাওয়ার এরকম কোনো পাস্ট হিস্ট্রি আছে? না, ও কোথাও একা যেত না। ও আমাদের না বলে আমাদের ছাড়া কোথাও একা যেত না। ও আসলে খুব ভীতু প্রকৃতির মেয়ে। এমনকি আমরা না ওকে স্কুল গাড়িতেও স্কুলে পাঠাই না। আমি সকালে গিয়ে ওকে ছেড়ে দিয়ে আসি, আর বিকেলে ওর মা গিয়ে ওকে নিয়ে আসে স্কুল থেকে। আমাদের মেয়েটা স্যার একলা বেরিয়ে যাওয়ার মেয়ে নয়। তার মানে ধরে নেওয়া যায় যে ও একা কোথাও যায়নি, ওকে হয়তো কেউ অ্যাবডাক্টই করেছে। স্যার আমার মেয়েটাকে খুঁজে এনে দিন। স্যার আমার মেয়েটাকে খুঁজে এনে দিন। যেখান থেকে পারুন আমার মেয়েটাকে এনে দিন স্যার। নিশ্চয়ই খুঁজে এনে দেবো। এই জন্যই তো কেস ডায়েরিটা নিলাম, নইলে তো 24 ঘন্টার আগে মিসিং ডায়েরি হয় না। আমরা এই কেসটাকে একটা স্পেশাল কেস হিসেবে ট্রিট করছি। এখনই ঘাবড়াবেন না, আমি বলছি তো আমরা নিশ্চয়ই আপনার মৌকে খুঁজে এনে দেবো। আচ্ছা আমাকে একটা জিনিস বলুন তো, মেলাতে আপনারা সন্দেহজনক কিছু দেখেছিলেন? মানে এই কেউ নজর রাখছে আপনাদের ওপর বা আশেপাশে কিছু, কোনো রকম কিছু সন্দেহজনক যেটা আপনাদের নজরে পড়েছিল? না স্যার। আচ্ছা বেশ, তাহলে পুরো ব্যাপারটা আমাকে একটু ভালো করে গুছিয়ে নিতে দিন।
আপনারা মেলায় ঢোকার পরে একটা বহুরূপী দলের সঙ্গে আপনাদের দেখা হয়। ওই বহুরূপীর দলটা মৌকে নিয়ে বেশ খানিকক্ষণ নাচানাচি করে। তারপরে আপনারা বহুরূপীর দলটাকে ছেড়ে দিয়ে মেলার মধ্যে ঘুরতে থাকেন এবং সব থেকে শেষে একটা ওই ঘর গৃহস্থালির জিনিসপত্রের দোকানের সামনে দাঁড়ান। সেখানে খানিকক্ষণ বাদে দেখেন, হঠাৎ করে খেয়াল করেন তাদের মেয়ে আপনাদের সঙ্গে নেই, তাই তো? হ্যাঁ ঠিক তাই স্যার, ব্যাপারটা কিছুক্ষণের মধ্যেই ঘটে গেছে, বলতে পারেন কয়েক মিনিট। আপনারা কি কোনো ছবি টবি তুলেছিলেন মোবাইলে? হ্যাঁ স্যার, হ্যাঁ আমি তুলেছিলাম। এই যে স্যার, এটা আমার মেয়ে। ক্লোরোফর্মটা একটু বেশি হয়ে গেছে, মেয়েটার এখনো জ্ঞান ফেরেনি স্যার। এখনো বিছানায় পড়ে আছে। যতক্ষণ ঘুমায় ততক্ষণই ভালো, একটু নড়াচড়া করলেই আবার ইনজেকশন দিয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ স্যার, ঘুমের ওষুধ, ইনজেকশন সব রেডি আছে। গোটা 36 ঘন্টা বসে থেকে একটা মাত্র ধরলি তোরা, খরচ পোষাবে আমার? ইয়ে মানে স্যার, আমরা চেষ্টা করেছিলাম যাতে আরেকটাকে পাওয়া যায়, কিন্তু মেলায় পুলিশ টহল দিচ্ছিল, তাই আমরাও আর রিস্ক নিইনি। তবে মেয়েটাকে কিন্তু বেশ সুন্দর দেখতে স্যার, 6-7 বছর বয়স। দুবাইতে তো এরকম মেয়ের অনেক দাম, আপনার খরচ ঠিক পুষিয়ে যাবে। চুপ, কথা কম বল। ব্যবসা কি খুব বুঝে গেছিস তুই? তোর ডানা ছাড়তে আমার বেশি সময় লাগবে না। ইয়ে মানে স্যার, ভুল করে বলে ফেলেছি আর কি, ক্ষমা করুন, আর 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 হবে না। রেণুকা, স্যার দেখেছেন, এই বহুরূপীর দলটা কিন্তু সারাক্ষণ মৌকে নজর রাখছিল। প্রত্যেকটা ফ্রেমের মধ্যেই বহুরূপী দলের কেউ না কেউ রয়েছে। বিশেষ করে এই রাক্ষসের মুখোশ পরা বহুরূপীটা। আমার মনে হয় এই দলটাই কিডন্যাপার, ওরাই মনে হয় কিডন্যাপটা করেছে। আর এই রাক্ষসের মুখোশ পরা যে লোকটা, এটাই বোধহয় ওদের পালের গোদা। কিন্তু স্যার, কিডন্যাপের উদ্দেশ্যটা কি? মুক্তিপণ আদায়? কিন্তু স্যার আমি তো একজন সামান্য প্রাইভেট ফার্মে চাকরি করি স্যার। আমার সংসারটাই অনেক কষ্ট করে চলে জানেন তো। সেখানে আমার না আছে বিশাল কোনো অর্থ বা সম্পত্তি যে ওরা আমার মেয়ের বদলে মোটা মুক্তিপণ চাইবে স্যার। একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করার দুটোই মাত্র কারণ হতে পারে। এক, মুক্তিপণ আদায় করা, অথবা পাচার করে দেওয়া বা বিক্রি করে দেওয়া। জয় তো মাতাজি। জয় তু, জয় মা পিশাচ রূপিণী মায়ের জয়। জয় মা পিশাচ রূপিণী মা। মাতাজি চলুন, পুজোর সময় হয়েছে তো, ভক্তরা সব আপনার জন্য অপেক্ষা করছে। চলুন মাতাজি। হ্যাঁ চলো। রেণুকা, ওই কনস্টেবল দুজনকে ডাকো তো। ওদের চোখের সামনে দিয়ে একটা জলজান্ত মেয়েকে কেমন করে কিডন্যাপ করে নিয়ে চলে গেল। ওকে স্যার।
একটা ছোট্ট মেলা, লোকজন তো বেশি ছিল না, সেখানে তোমাদের চোখের সামনে থেকে একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল। স্যার আমার সন্দেহ যে হয়নি তা নয় স্যার, আমারও সন্দেহ হয়েছিল স্যার। সন্দেহ হয়েছিল? কি সন্দেহ হয়েছিল? কাকে সন্দেহ হয়েছিল তোমার? স্যার মেলায় একদল বহুরূপী ছিল স্যার, স্যার আমার ওই বহুরূপীর দলটাকেই সন্দেহ হয়েছিল। কেন বহুরূপীকে সন্দেহ হয়েছিল কেন? কারণ মেলাটা গত 5 দিন ধরে চলছে ম্যাডাম, আর আমি আজকে প্রথম হঠাৎ করে ওই বহুরূপীর দলটাকে দেখলাম। আরে সে তো হতেই পারে, 5 দিন ধরে চলছে, আজকে ওরা খবর পেয়েছে তাই জন্য এসছে, তা বলে ওদের উপর সন্দেহ করতে হবে? না স্যার, কারণটা সেটা নয়, কারণ ওরা তো স্যার পুরো সময় মেলাতেই থাকেনি। মানে কখন গেছিল ওরা? স্যার মেলা তখন বেশ ভালোই জমজমাট হয়ে উঠেছে, হঠাৎ করে দেখি ওই বহুরূপীর দলটা রাস্তার দিকে দাঁড়িয়ে থাকা একটা অটোয় উঠে চলে যাচ্ছে। তখন কটা বাজে? স্যার তখন 5টা বাজতে আর 10 মিনিট মতো বাকি ছিল। আমি ঘড়ি দেখেছিলাম স্যার। আপনার মেয়েকে কটা থেকে খুঁজে পাচ্ছিলেন না? স্যার ওই টাইমেই স্যার। হ্যাঁ স্যার, আমরা অটোটাকে জিজ্ঞাসাবাদ করবো বলে ছুটে গেছিলাম, তার আগেই অটোটা ছেড়ে চলে গেল। তারপরে স্যার আমরা দুজন মেলায় চলে আসি, এসে দেখি যে ওনারা দুজন কান্নাকাটি করছেন, আর জানতে পারি যে ওনাদের মেয়ে হারিয়ে গেছে। ওই অটোটাকে খুঁজে পেতেই হবে স্যার। ম্যাডাম ওই অটোওয়ালাটাকে এর আগেও আমি দেখেছি, অটোওয়ালাটা আমাদের এই স্ট্যান্ডেরই অটো। একটু খোঁজ নিলেই ম্যাডাম ওই অটোওয়ালাটাকে পাওয়া যাবে। তোমরা তাহলে এক্ষুনি বেরিয়ে যাও, যত তাড়াতাড়ি সম্ভব ওই অটোওয়ালাকে ধরে নিয়ে এসে এখানে, যত তাড়াতাড়ি সম্ভব। ইয়েস স্যার। স্যার স্যার একটু দেখুন, আপনি যেখান থেকে পারেন আমার মেয়েটাকে নিয়ে আসুন। হ্যাঁ স্যার, দয়া করে একটু দেখবেন স্যার। বিলাসবাবু, মায়াদেবী, আপনাদেরকে বলছি আপনারা শান্ত হন, আপনার মেয়েকে আমরা ঠিক খুঁজে এনে দেব। ওনাদেরকে ছেড়ে এসো। আসছি স্যার। আসো। স্যার একটা 6 বছরের বাচ্চাকে কিডন্যাপ করে পাচার করবে না, মানে 14-15 বছর হলে বুঝতে পারতাম ব্রোথেলে বিক্রি করবে, তাই বলে স্যার একটা 6 বছরের বাচ্চা। রেণুকা তুমি জানো না মানুষের বিকৃতি ঠিক কোন পর্যায়ে গেছে। এরকম 6-7 বছরের বাচ্চা মেয়ে, কুমারী মেয়ে যাদের এখনো পিরিয়ড শুরু হয়নি, তাদের ডিমান্ড মিডল ইস্টের কোনো কোনো জায়গায় যে কিরকম তুমি কল্পনা করতে পারবে না। মা গো, খুব খিদে পেয়েছে মা, একটু খাবার দাও না। আমি লাইটটা জ্বালিয়ে আসছি। সত্যি 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 বলছো? তুমি আজকে আমার মেলায় নিয়ে যাবে? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। তাই জন্য তো আজকে অফিস ছুটি নিয়েছি। আজকে দুপুরে খেয়ে দিয়ে আমরা একটু বিশ্রাম নিয়ে 3 জন মিলে মেলায় যাব। তুমি খুব ভালো বাবা, তুমি খুব মিষ্টি বাবা। ও এখন বাবা মিষ্টি না, আর মা যে বলে বলে বাবাকে ছুটি নেওয়ালো সেই বেলা মা কি পাবে? আর আমারটা কখন পাবো? আমার মেয়েটা মাথায়
ঠিক আছিস তো? তুই কোথায় গেলি বাবা? কোথায়? ও কি করছে? ওর তো এখন খেতে হবে বলে, এরকম করলে হয় নাকি? আমারও খারাপ লাগছে, পুলিশরা দেখছে। একটু শান্ত হও তুমি, একটু শান্ত হও। ওর খুব খিদে পেয়েছে, বিশ্বাস করো, ওর খুব খিদে পাচ্ছে। ও পারে না না খেয়ে থাকতে। তুমি দেখো না ও কোথায়, দেখো না। শান্ত হও, আমি দেখছি ব্যাপারটা। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন ম্যাডাম, আমি এসবের কিচ্ছু জানি না। ওরা আমার অটোটাকে বুক করে দুর্গালজ থেকে এই মেলায় এসেছিল। ওরা আমাকে বলেছিল যে রাত্রিবেলা মেলা ভাঙলে ওরা আবার লজে ফিরে যাবে, কিন্তু হঠাৎ 5টার সময় ওরা এসে আমাকে বলল এখনই তুমি আমাদের লজে নিয়ে চলো। আমি স্যার ওদের লজে নিয়ে গিয়েছিলাম। ফেরার সময় ওদের সঙ্গে কোনো বাচ্চা মেয়ে ছিল? না ম্যাডাম, আমি তো ওদের সঙ্গে কোনো বাচ্চাকে দেখিনি। ওরা যে কজন এসেছিল সে কজনই ফিরেছিল। আমাদেরকে এক্ষুনি ওই লজে নিয়ে চলুন। চলুন স্যার, চলুন। চারজন মেলি টাইপের ছেলে আমাদের লজে এসেছিল রুম ভাড়া নেবে বলে। ওরা বলল যে যতদিন মেলা চলবে ওরা এখানেই থাকবে। ওরা নাকি মেলায় মেলায় বহুরূপী সেজে ঘুরে বেড়ায়। কিন্তু কাল রাতে হঠাৎ ওরা সব টাকা পয়সা মিটিয়ে দিয়ে এক্ষুনি ওরা স্টেশনের দিকে গেল ট্রেন ধরবে বলে। ওরা কোন ট্রেন ধরবে আপনি জানেন? আগে স্যার বলতে পারবো না। ফেরার সময় ওদের সঙ্গে কোনো বাচ্চা মেয়ে ছিল? না, কোনো বাচ্চা মেয়ে ছিল না তো। ওরা চারজনই ছিল। ওরা বেরোনোর সময় আমি এখানেই ছিলাম। তাড়াতাড়ি পা চালা। বাপিদা বাপিদা, কি হলো আবার? আর ট্রেনের টাইম তো দেরি আছে, আমরা তো তাড়াতাড়ি যাচ্ছি কেন? আরে বেকার কেস খেয়ে গেলে চাপ আছে। হোটেলে যদি পুলিশ চলে আসে তখন কি করবো? তার চেয়ে বরং চ আমরা স্টেশনে গিয়ে বসে থাকি, বুঝলি? চ পাটা চালা। মায়া কি করছো? মায়া এটা কি করছো তুমি? তুমি এটা ছাড়ো, নিচে নামো। কেন করছো এরকম মায়া? আমার ছেড়ে দাও তুমি, আমি মরে যাবো, আমার ভালো লাগছে না। এরকম করো না মায়া। আমি কার জন্য বাঁচবো বলো? আমার মেয়েটাকেই ছেড়ে দিতে পারছো না। মায়া, অফিসার ম্যাডাম বলেছেন আমাদের মেয়েকে খুঁজে বের করে দেবেন। তুমি এরকম করো না, একটু ধৈর্য ধরো প্লিজ, একটু ধৈর্য ধরো। আমি তোমার পায়ে পড়ছি। না না রেণুকা, আমি বলেছি তুমি ওই চাবি স্পর্শ করবে না। একটা বিষয়ে আমি খুব অবাক হয়ে যাই মাতাজি, এই সমগ্র আশ্রমের দায়িত্ব গত 2 বছর হলো আপনি আমাকে দিয়েছেন। আশ্রমের সর্বত্র প্রবেশাধিকার আমার রয়েছে। আপনার সিন্ধুকের চাবি পর্যন্ত আপনি নির্দ্বিধায় আমাকে দিয়ে দিয়েছেন, কিন্তু ওই একটা নির্দিষ্ট ঘরের চাবি আপনি আমাকে ছুঁতে দেন না কেন? আমি বুঝি না মাতাজি, কি আছে ওই ঘরে? কি আছে ওই ঘরে? ওই ঘরে আমার গুরুদেবের স্মৃতি আছে। ওটা আমার গুরুদেবের ঘর। আমার গুরুদেব আমার স্বামী। তিনি 20 বছর হলো মারা গেছেন, আর এই 20 বছর ধরে আমি ওই ঘর নিজের হাতে পরিষ্কার করি এবং নিজের হাতেই তালাবন্ধ করি।
ওই ঘরে প্রবেশ করার অধিকার আমি কাউকে দিইনি। আর এই চাবি স্পর্শ করার অধিকার আমি কাউকে দিইনি, আর কখনো দেবও না। রেণুকা, এই মুহূর্তে আমাদের একটা ব্লাইন্ড গেম খেলা ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, সবকটা ট্রেন চেক করতে হবে। স্টেশন মাস্টারকে বলে হয়তো খুব বেশি হলে আধ ঘন্টা আটকানো যেতে পারে। তোমরা পজিশন নাও। ওকে স্যার। স্যার কিরে, আরে বোলপুর থেকে আসতে কতক্ষণ লাগে? হ্যাঁ, কোলে করে হেঁটে হেঁটে নিয়ে আসছিস নাকি? আরে তাড়াতাড়ি আয়, পার্টি ফোন করছে বারবার। হ্যাঁ ঠিক আছে। বিধান, সব রেডি তো? হ্যাঁ শোন, ওরা আসছে, এক্ষুনি আসছে, এলেই তুই বেরিয়ে পড়বি, ঠিক আছে? যা। স্যার আমার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলুন। বলছিলাম যে স্যার, এই হচ্ছে সেই বহুরূপী দলের ছেলেটা, এই হচ্ছে দলের পান্ডা। আচ্ছা, এই সেই। হ্যাঁ ওকে, এই আমার অটো ভাড়া করেছিল লজে যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি তাহলে আসতে পারেন। ওকে ওকে স্যার, ম্যাডাম আসছি তাহলে আমি। সত্যি করে বলো, মেয়েটাকে কিডন্যাপ করে কোথায় রেখেছো? না স্যার, না, আমি মেয়েটাকে কিডন্যাপ করিনি স্যার। স্যার আমি কিডন্যাপ করিনি। তবে স্যার অন্যভাবে দেখলে স্যার আমিও অপরাধী। ও, তার মানে এদের দলের কেউই মেয়েটাকে কিডন্যাপ করেছে? না 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 স্যার, আমার দলের কেউ কিডন্যাপ করেনি। আমরা বাচ্চাদের আনন্দ দিই স্যার, কিডন্যাপ করি না। তাহলে নিজেকে অপরাধী বলছো কেন? স্যার কথা আছে না স্যার, যে অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজনই সমান অপরাধী। আমিও তাই স্যার। দেখুন, কালকে একটা অন্যায় হতে দেখে আমি কিচ্ছু করতে পারলাম না স্যার। অথচ দেখুন স্যার, আমার কিন্তু থানায় যাওয়ার কথা ছিল কালকে, কিন্তু আমি যেতে পারলাম না। অথচ কাল যদি আমি থানায় যেতাম স্যার, এই বাচ্চা মেয়েটা হয়তো এখন তার বাবা মার সঙ্গে থাকতে পারতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যা হয়েছে পুরোটা আমাদেরকে বলো, আমাদের কাছে কিচ্ছু লুকিও না। আর কি লুকোবো বলুন তো কি স্যার? এখন তো নিজের মুখ লুকানোর জায়গা খুঁজে পাচ্ছি না। দেখুন স্যার, আমরা না যখনই সময় পাই বিভিন্ন মেলায় গিয়ে ওই বহুরূপী সেজে পয়সা উপার্জন করি। অথচ কালকে একটা ছোট্ট বাচ্চাকে কিডন্যাপ হতে দেখে আমি কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু করলাম না। পাপের শাস্তি ভগবান আমাকে দেবে। এসো 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 এসো। এটা আমার জন্য? হ্যাঁ। আমি খাবো? হ্যাঁ খাও।
তাড়াতাড়ি। ঢোকা 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 ঢোকা। দেখ না, আরে বাচ্চাটাকে তুলে নিয়ে চলে যাচ্ছে। আরে ওদের ধরতে হবে। চল চল থাম থাম। আমাদের দরকার কি আছে? আমরা টাকা ইনকাম করতে এসেছি, ইনকাম করে চলে যাবো। আরে কিন্তু বাচ্চাটাকে তুলে নিয়ে চলে যাচ্ছে। দেখ এই দেখ, এক কাজ করি বুঝলি, মেলায় তো পুলিশ আছে, আমরা পুলিশকে খবর দিই, নাহলে আমরা থানায় যাবো। আরে আমাদের দরকার নেই এসব ঝর্ণায় জড়ানোর। ওদের কাছে বন্দুক থাকতে পারে, ওরা গুলি করে দিতে পারে। চল এখান থেকে চল। বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে। চল। কালকে যখন ঘটনাটা ঘটলো তখন পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করলে না, ভিতর মতো পালিয়ে গেলে, আজ আমাকে এখন বলতে এসছো কেন? কি লাভটা হবে আমার শুনে? স্যার আমি মনে হয় এখনো আপনাদের সাহায্য করতে পারি। এখনো সাহায্য করতে পারো? কিরকম? স্যার আমরা যখন একটু আগে ওই ট্রেন ধরতে যাচ্ছিলাম তখন দেখি ওই কিডন্যাপার ছেলেটা সঙ্গে আরও 3 জন ছিল, আর ওই বাচ্চা মেয়েটাও অজ্ঞান অবস্থায়। আজ আমি আমার বন্ধুদের কোনো কথা শুনিনি স্যার। আমি ওদের দেখেই না আমি সোজা বেরিয়ে এসেছি ওই থানায় খবর দেওয়ার জন্য। কোথায় কোথায় কোন স্টেশনে কোন ট্রেনটায়? হ্যাঁ স্যার, এখন ওরা স্টেশনে আছে ওই ট্রেনের মধ্যে। আমি আমার বন্ধুদের না ওই লুকিয়ে লুকিয়ে ওদের কামরাতে নজর রাখতে বলে গেছি। আপনারা যদি এক্ষুনি যান না ওকে পেয়ে যাবেন স্যার। স্যার আপনি এখানেই দাঁড়ান প্লিজ, কারণ এই রাস্তায় আমাদের পুলিশ আছে। ওরা যদি স্টেশন থেকে পালানোর চেষ্টা করে তাহলে একমাত্র এই রাস্তাটা দিয়ে ফিরবে, আর তখন আপনি ওদের আটকাতে পারবেন। আমরা যাচ্ছি, এই চলো। জয় মা, জয় মা পিশাচিনী, জয় মা। রেণুকা, রেণুকা, জয় তু মাতাজি। জয় তু। বলছি আমি গুরুদেবের ঘরে যাচ্ছি, বেরোতে প্রায় 2 ঘন্টা সময় লাগবে। এর মধ্যে যদি কেউ আমার সঙ্গে দেখা করতে আসে তাকে অপেক্ষা করতে বলবি। জয় মা। জয় মা, জয় মা। ধরুন। স্টপ! হ্যান্ডস আপ! স্যার মৌকে আর বাকি 3 বাচ্চাকে ধরতে পারলাম না। ও স্টেশনে জল কিনছিল, একে ধরতে গিয়েই ট্রেনটা ছেড়ে দিল। স্যার তার মানে এই হচ্ছে এই কিডন্যাপারদের মূল পান্ডা। এই কিডন্যাপার দলের মূল পান্ডা হতে পারে, কিন্তু পাচার দলের পান্ডা এ নয়। একে ধরেই পাচার দলের মূল পান্ডার কাছে পৌঁছতে হবে। তোরা এটাকে গাড়িতে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। একদম একদম ম্যাডাম, একটু প্লিজ দেখবেন আমাদের মেয়েকে যেন আমরা খুঁজে পাই তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ওকে। কি গো, মেয়েটার কোনো খবর পেলে? থানা থেকে অফিসার ম্যাডাম কল করেছিলেন, বললেন এবার আমরা আমাদের মেয়েকে খুব তাড়াতাড়ি পেয়ে যাব। জানো তো ওই যে ওই কিডন্যাপার দলের যে মূল পান্ডা উনি গ্রেপ্তার হয়েছেন। অফিসার ম্যাডাম বললেন ওই পান্ডাকে ধরেই আমাদের মেয়ের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারবে ওনারা। ভগবান, ভগবান তুমি এবার আমার মেয়েকে আমার কোলে
ফিরিয়ে দাও ভগবান। আমি আর সহ্য করতে পারছি না যে। খুব তাড়াতাড়ি আমরা আমাদের মেয়েকে পাবো। বিশ্বাস করুন স্যার, আমার শুধু কাজ হলো মেয়েদেরকে যেভাবে হোক তুলে এনে নৈহাটিতে পৌঁছে দেওয়া, তারপর নিজের হিস্সাটা বুঝে নিয়ে ওখান থেকে কেটে পড়া। তারপর ওই মেয়েরা কোথায় যায়, কার কাছে বিক্রি হয়, আমি কিচ্ছু জানি না স্যার। নৈহাটিতে পৌঁছে দিস কেন? কে থাকে নৈহাটিতে? মানে ওই আমার বস স্যার। কিন্তু বিশ্বাস করুন আমি তাকে কোনোদিন চোখে দেখিনি। তিনি শুধু আমাকে ফোনে অর্ডার দেন আর আমি সেই মতোই কাজটা করি আর কি। ফোনে অর্ডার দেন? হ্যাঁ স্যার। ফোন নাম্বারটা দে। হ্যাঁ স্যার। দে বসের ফোন নাম্বারটা দে। দিচ্ছি স্যার। এই নিন স্যার। মানে? হ্যাঁ স্যার। নোট করো নাম্বার। কি বলছেন ম্যাডাম? আমি মেয়ে পাচার করব? না না না, আমি ওসব করি না। দেখুন, আমার ধান চালের ব্যবসা আছে। তাছাড়া আমি নিরুপায় হয়ে বেআইনি একটা কাজ করি, সেটা থানাকে জানিয়েই করি। কি করেন? আমি পুরনো গাড়ি কেনা বেচা করি। পেছনে আমার একটা গোডাউন আছে, সেখানে সমস্ত পুরনো গাড়িগুলো থাকে। দেখুন, আমি কিন্তু চোরাই গাড়ি কিনি না। আর এই বেচা কেনা করার জন্য আমি বহুদিন হলো লাইসেন্সের আবেদন করেছি, কিন্তু এখনো লাইসেন্স পাইনি। তাই আমি স্থানীয় থানাকে জানিয়ে বেচা কেনা করি। একদম বৈধ গাড়ি। আপনারা প্রয়োজন হলে থানায় একবার খোঁজ নিয়ে দেখতে পারেন। কিন্তু এই ফোন নাম্বারটা তো আপনার নামেই রেজিস্টার্ড আছে। আপনার ডকুমেন্টস দিয়ে এই ফোন নাম্বারটা তোলা হয়েছে। না মানে এই নাম্বারটা তো আমার নয়। এই নাম্বার আমি কোনোদিনও ব্যবহার করিনি। তবে কার? আপনার পরিচিত কারুর? যখন আপনার ডকুমেন্টস দিয়ে এই নাম্বারটা তোলা হয়েছে তখন সে তো আপনার পরিচিত কেউ হবে। রেণুকা, বাপিকে নিয়ে এসো তো। হ্যাঁ হ্যাঁ স্যার, মনে পড়েছে। এই ফোন নাম্বারটা কার আমার মনে পড়েছে স্যার। কার? বাপি, তুই মেয়ে নিয়ে এই গোডাউনে আসছিস তো? না ম্যাডাম, এখানে তো না। মিথ্যে বলছিস। তুই তো বলেছিস যে তুই মেয়ে নিয়ে এসে নৈহাটিতে রেখে যেতিস। তোর বস এখানেই থাকে। হ্যাঁ, নৈহাটিতেই। তবে সেটা এখানে না ম্যাডাম, ওটা আশ্রমের মতো একটা জায়গা। হ্যাঁ ম্যাডাম, আমি ঠিক এটাই বলতে চাইছিলাম। আমি একবার আমার ডকুমেন্ট দিয়ে মাতাজিকে একটা সিম কার্ড তুলে দিয়েছিলাম। পাশেই তো মাতাজির আশ্রম। কিন্তু আমি এটা কোনো মতেই বিশ্বাস করব না মাতাজি মেয়ে পাচারের সঙ্গে যুক্ত। ওনার মতো ধার্মিক মানুষ কেন মেয়ে পাচারের সঙ্গে যুক্ত থাকবেন? মাতাজি, কিছু বলুন। আপনি কি আপনার আশ্রমের আড়ালে এখানে মেয়ে পাচারের ব্যবসা খুলেছেন? গোটা নৈহাটিতে মাতাজি সম্পর্কে জেনে নিন। তার পৈতৃক অর্থ সম্পত্তির পরিমাণ কত, তার পূর্বপুরুষের এই নৈহাটিতে কি কি অবদান আছে, জান জেনে নিন। আর শুনুন, এই মাতাজি কোনোদিন কারুর থেকে একটা টাকাও অবদান নেয়নি। তার পৈতৃক টাকা খরচ করেই সে তার এই পিশাচিনী মায়ের মন্দির থেকে এই নৈহাটির মানুষদের জন্য, সমাজের জন্য কি কি করেছেন, কি কি করেন আর কি কি করে চলেছেন, জান জনে জনে জিজ্ঞেস করে দয়া করে জেনে নিন। দেখুন আপনারা ভুল করছেন। মাতাজি কেন নারী পাচার করবেন? মাতাজি নারী পাচার করবেন এ কথা নৈহাটির কেউ বিশ্বাস করবে না। এই নৈহাটিতে ওনাদের অনেক অবদান। বাপি, তুমি এই আশ্রমেই মেয়েদের নিয়ে আসতে তো? নৈহাটির এই আশ্রমেই তুমি মেয়েদের নিয়ে আসতে তো? ভালো করে দেখে বলো তো। হ্যাঁ স্যার, এই আশ্রম।
তবে এই মাতাজিকে আগে কখনো দেখিনি। তবে এটা ঠিক, এটা এটা সেই আশ্রম। কি বলবেন মাতাজি? বলবো না, দেখব। বেশ কয়েক মাস ধরে আমারও সন্দেহ হচ্ছিল, তাই আপনাদের সঙ্গে আমারও চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করার জন্য আজ দেখব। চলুন। গুপ্তাজি, আপনার লোক তো এখনো এলো না। আমার 10 বছরের সুন্দরী তো দুবাইতে যাওয়ার জন্য রেডি হয়ে আছে। তবে হ্যাঁ, যতক্ষণ না 5 লাখ টাকা আমার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে, আমি কিন্তু এই 10 বছরের মেয়েটাকে আপনার কাছে হ্যান্ড ওভার করবো না। 5 লাখ টাকা বেশি হয়ে গেল গুপ্তাজি। আমার রিস্কের দাম তো 10 লাখ টাকা। মেয়েগুলোকে যেখানে রাখি সেটা নৈহাটির এক সম্মানীয় মহিলা মাতাজির আশ্রম। মহিলা আবার মারাত্মক সৎ সমাজসেবী। তিনি যদি বুঝতে পারেন আমি তার ছত্রছায়ায় থেকে মেয়ে পাচারের বিজনেস খুলে বসেছি, তাহলে আমার কি হবে ভেবে দেখেছেন? আমাকে তো উনি বলিতে চড়াবেন। পিশাচ সাধনা করেন তিনি, পিশাচ সাধনা। পিশাচ সাধিকা মাতাজি তো আমার রক্তে তার পিশাচ মূর্তি স্নান করাবেন। আজই আমি তোর রক্তে পিশাচিনী মাকে স্নান করাবো রে ডাইনি। মাতাজি, আপনি শয়তান, 2 বছর আগে তুই আমার পায়ে ধরে কান্নাকাটি করেছিলি। তোর নাকি কেউ নেই, তুই নাকি সমাজ সেবা করতে চাস, তাই জন্য তুই আমার সারা জীবন শরণাপন্ন হয়ে থাকবি বলেছিলি না? আর আমি তোকে বিশ্বাস করে আমার আশ্রমে থাকতে দিয়েছিলাম। তোর কাছে কোনো ফোন ছিল না, আমার কাছে একটা ফোন চেয়েছিলি, আর আমি আমার নিজের ফোনটা তোকে দিয়েছিলাম। আমার সেই ফোন দিয়ে তোর এই জঘন্য কাজকর্ম করতে লজ্জা করে না? মাতাজি শুনুন, আপনি যা ভাবছেন সেরকম কিছু। একদম চুপ। তোকে আমার 6 মাস আগে থেকেই সন্দেহ হয়েছিল, তোকে আমি ধরতে পারছিলাম না। তোকে আমি যখনই জিজ্ঞেস করতাম যে আমার আশ্রমের পেছনের বন্ধ দরজা থেকে কিসের আওয়াজ আসে, মানুষের ফিস ফিস কথা বলার শব্দ, হাঁটা চলার আওয়াজ, কান্নার আওয়াজ, তুই আমায় কি বলতিস? ভূত প্রেতের গল্প শোনাতিস, বলতিস আমি পিশাচিনী মায়ের আরাধনা করি বলে ভূত প্রেতরা আমার আশ্রমটাকে ঘিরে থাকে, তাই তো? কিন্তু তা তো নয়, তুই আমার বন্ধ ঘরে ওই মেয়েগুলোকে আটকে রেখেছিস তাদেরকে পাচার করার জন্য। আমি বোধহয় এবার পাগল হয়ে যাব। এসব কি ব্যাপার ঘটছে? ম্যাডাম, আমি যখনই কোনো মেয়েকে এই আশ্রমে আনতাম না, এই দিদিমণি তো আমাকে পেমেন্ট দিত, বলতো স্যার পাঠিয়েছে। কিন্তু এই দিদিমণি যে ফোনে স্যার হয়ে যায় সেটা আমি বুঝতেই পারিনি। আপনি কি করে এত সুন্দর পুরুষের গলা করেন দিদিমণি? রেণুকা, তোর একই অঙ্গে আর কত রূপ আছে রে? তুই তো বহুরূপী রে। তবে কি বলতো, বহুরূপীদের একটা ধর্ম আছে, তারা মানুষকে আনন্দ দেয়। কিন্তু তোর কোনো জাতও নেই, ধর্মও নেই। তুই একটা শয়তান। তুই তো মানুষকে নরকে পাঠাস। তুই বহুরূপী একটা শয়তান। অফিসার, নিয়ে যান ওকে। এই রেণুকা, বাচ্চা মেয়েটাকে তোলো, আর বাকি সব কটা মেয়েকে নিয়ে যাও, আর একে অ্যারেস্ট করো।
মাতাজির পরিচারিকা রেণুকা এখন জেল কাস্টাডিতে। রেণুকার অ্যাসিস্ট্যান্ট বাপি আর তার আরও 3 শাগরেদ তারাও জেল কাস্টাডিতে। মাতাজির আশ্রমের পরিত্যক্ত রুম থেকে যে মেয়েগুলোকে আমরা উদ্ধার করতে পেরেছিলাম তাদের মধ্যে যাদের যাদের সম্ভব হয়েছে নিজের বাড়িতে পাঠিয়েছি, যাদের ক্ষেত্রে সম্ভব হয়নি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছি। বিহার পুলিশকেও আমরা তথ্য দিয়ে জানিয়েছিলাম এবং খবর পেয়েছি বিহার পুলিশ গুপ্তাজি নামে আরেকজন পাচারকারীকে গ্রেফতার করেছে। তার কাছ থেকেও বেশ কিছু মেয়েকে উদ্ধার করা হয়েছে। অবশেষে আর একটাই কথা, ঈশ্বর যেমন আমাদের সামনে বহুরূপে বিরাজমান হন আমাদের সহায়তার জন্য, তেমনি পরিস্থিতির প্রয়োজনে যদি আপনাকে কখনো বহুরূপ ধারণ করতে হয় তাহলে খেয়াল রাখবেন আপনার সেই বহুরূপ যেন কেবলমাত্র মানুষের আনন্দের জন্য, মানুষের প্রয়োজনের জন্য ব্যবহার হয়। দয়া করে বহুরূপী সেজে মানুষের ক্ষতি করবেন না।